আমি স্কাইপে আমাদের বিএনপির যে মিটিংটি হয়েছে বিভাগ ওয়ারি আমি তখন থামিয়ে দিয়ে এই প্রশ্নটিও করেছিলাম, যেটি আরো স্পষ্ট হওয়া দরকার। তিনি স্পষ্ট বলেছেন, আপনার ম্যাডাম, আপনার দেশনেত্রী প্রকাশ্যে যে ঘোষণা দিয়েছে তার আর স্পষ্টতার প্রয়োজনীয়তা কি? আমি বললাম প্রয়োজনীয়তা নাই। তিনি বললেন, এই ৩১ দফার মধ্যে চাকরি এবং শিক্ষাকে জাতীয়করণের কথা ব্যাখ্যার মধ্যে রয়েছে। অর্থাৎ স্পষ্টই সেলিম ভূঁইয়ার নেতৃত্বে আমরা দাবি করতে পারি, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন বিএনপিকে ক্ষমতায় নেয় তাহলে আমাদের সকল চাকরি, শিক্ষকদের বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হবে। আমরা এও বলেছি, নন এমপিও শিক্ষকরা 20 বছর, 15 বছর, 16 বছর চাকরি করছেন, বেতনের কাছাকাছি যেতে পারেন না। শিক্ষক কর্মচারীর ঐক্যজোটের এই দাবির প্রকৃতি তিনি স্পষ্ট উচ্চারণ করেছে। এটি পরীক্ষা নিরীক্ষা করে যাদের চাকরি বৈধ করা সম্ভব, অর্থাৎ এমপিওভুক্ত করা সম্ভব, তাদেরকে কমিশনের মাধ্যমে করা হবে, যা ইতিমধ্যেই বাস্তবায়নের পথে কমিশন নিয়োগ হয়েছে। অর্থাৎ আমরা একটি কথা বলতে পারি, বিএনপি যে ওয়াদা দেয় ইতিহাস নাই, সেই ওয়াদা বরখেলাপ করেছে। আজকে আমরা বিভিন্ন ইউনিটকে দাওয়াত দিয়েছি। আপনারা বলবেন আপনারা কিভাবে ঢাকায় যাবেন। ঢাকায় আমাদের যেতে হবে। আমরা বরিশাল অঞ্চল থেকে একটি ব্যাপক প্রতিনিধিত্বপূর্ণ একেবারে এই যে সবাই মিলে যাব প্রয়োজনীয়তা নেই। আমরা পিরোজপুরে হয়তো ৫,০০০, ৬,০০০ শিক্ষকদের সমাবেশ করব, সে সময় আসছে সেলিম ভূঁইয়া নিজে থাকবেন, কিন্তু ঢাকায় তো আমাদের ইউনিটগুলো থেকে একটি সম্মানজনক উপস্থিতি সেখানে থাকা দরকার। সেই কথাগুলো আমরা বলবো আমাদের ইউনিটগুলো শক্তিশালী করার দরকার। আমি এই মিটিং করার আগে আমি একটু বৈঠকে আলোচনা করেছিলাম যে আমাদের দরজাগুলো যেন বন্ধ না হয়, আমাদের দরজা খোলা থাকবে। যারা আওয়ামী লীগের মিছিল করেছে অথবা পদ পদবিতে ছিল, আমি কয়েক প্রকারের আওয়ামী লীগ বলেছি। একটি জোর করে আওয়ামী লীগ, একটি ভয়তে আওয়ামী লীগ, একটি কট্টর আওয়ামী লীগ। যারা কট্টর আওয়ামী লীগ, যারা কট্টর অন্য আরেকটি সংগঠন, যারা আমরা একসাথে রাজপথে ছিলাম, তাদের সাথেও যারা থাকবে, যারা আওয়ামী লীগের এই কার্যক্রমের মধ্যে থাকবেন, তারা আমাদের কাছে আসবেন।